আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দিনাজপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজ পঞ্চম বার্ষিকী ইসলামী আলোচনা সভা সালাফি কনফারেন্স 2024 উত্তরবঙ্গ। আজকের আলোচ্য বিষয় আমার মুসলিম উম্মার মতভেদের কারণ। কি বললাম বলেন তো? মুসলিম উম্মার মতভেদের কারণ। আমরা মুসলিমরা কেন এত দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি? কেন আমাদের মধ্যে এত মতনৈক্য? কেন আমাদের মধ্যে কোনো সংহতি, কোনো ঐক্য আমরা দেখতে পাই না? এটা খুব দুঃখজনক বিষয়। এই গোটা বিশ্বের মধ্যে প্রায় ৪,৫০০ ধর্ম আছে, আর ৪,৫০০ ধর্মের মধ্যে ইসলাম হচ্ছে এমন একটা অদ্বিতীয় ধর্ম যারা একজন আল্লাহকেই বিশ্বাস করে, স্রষ্টা হিসেবে একজনকে স্বীকার করে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বাস করে। গোটা বিশ্ব জগতের সমস্ত মুসলিমরাই একটা কিবলাকে কিবলা মনে করে। গোটা বিশ্ব জগতের মুসলিম জাতি একটা সর্বশেষ লাস্ট টেস্টামেন্ট, ফাইনাল টেস্টামেন্ট পবিত্র কোরআনুল কারীমকেই তার সংবিধান আমরা সকলে মেনে থাকি। একবার মসজিদে আজান দিলেই আমরা সকলে ছুটে চলে যাই মসজিদে। তারপরেও এতগুলো ঐক্য থাকার পরেও মুসলিম উম্মাহ কেন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে? মুসলিম উম্মাহ কেন গোটা বিশ্ব জগতে প্রায় 170 কোটি, তারপরে তো নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। সমস্ত কারণগুলো যদি আমরা সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, সমাজে দেখা যাবে অনেক ক্ষেত্রেই আমরা আলোচকরা আলোচনা করি মুসলিম উম্মাহ কীভাবে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে, এবং সাধারণ আম জনতা তারা চায় না বিচ্ছিন্নভাবে আমরা ইসলামের দাওয়াতি কাজ করি। আম জনতা, সাধারণ মানুষ যারা আছে তারা সকলেই চায় সমস্ত শেখ, সমস্ত উস্তাদ এবং সমস্ত মাযহাবের যতগুলো ব্যক্তিবর্গ আছে, সমস্ত ঘরানার, তারা সবাই যেন একটা প্ল্যাটফর্মে এসে ইসলামের জন্য আমরা কাজ করতে পারি। এটা আম জনতা, সাধারণ জনতা, মানুষের এটা অন্তর থেকে তারা বারবার চায়। আছে না নাই? কথা বলেন। মানুষ এতে খুশি হয় যখন দেখে বিভিন্ন ঘরানার আলেম ওলেমা দায়ী ইলাল্লাহ যখন এক জায়গাতে বসে, একটা স্টেজে বসেই আলোচনা করছে। তাদের নিজেদের মধ্যে যত দূরত্ব আছে থাক, কিন্তু তারপর যেগুলোতে আমরা একমত বা একটা জায়গাতে আমরা আছি, এই বিষয়ে যখন কথা বলা হয়, সাধারণ মানুষের মুখের দিকে তাকালে মনে হয় তারা অনেক খুশি, অন্তর থেকে তারা তৃপ্ততা অনুভব করে। আছে না নাই? আছে। অবশ্যই প্রত্যেক মানুষ চায়
কে চায় না ঐক্য করতে? সবাই চায় যে আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসব। সবাই চায় যে আমরা বিচ্ছিন্নভাবে থাকতে চাই না। গোটা বিশ্ব জগতে মুসলিমরা চায় আমরা একটা জায়গাতে আসব। তবে সমস্যা কোথায়? সবার চাওয়া যদি ঐক্য হয়, তাহলে আমরা একটা জায়গাতে আসতে পারি না কেন? এর কিছু কারণ আছে। যতক্ষণ পর্যন্ত এই কারণগুলোকে আমরা ধরে ধরে বের করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যাগুলো বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে ঐক্যের পতাকার নিচে কখনো আসা সম্ভব নয়। আমরা মুসলিমরা তেমন ছিলাম না। আমরা সকলেতে একটা প্ল্যাটফর্মের উপরেই, একটা ঐক্য সংহতির উপরেই ছিলাম। আমরা যে এত দলে দলে ভাগ হয়ে গেলাম, ভাই কারণগুলো বের করা দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত কারণগুলো বের না করতে পারবো, ততক্ষণ কি আমরা ঐক্যের পতাকার নিচে আমরা বসতে পারবো না। তাই ঐক্যের পথপন্থা আলোচনা করার চাইতে গুরুত্বপূর্ণ কেন আমরা অনৈক্য হলাম। এই অনৈক্যের পয়েন্ট বের করে সমাধান করলেই অটোমেটিক মুসলিম উম্মাহ একটা জায়গাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসলিম উম্মাহকে একটা সূত্র দিয়েছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ বলছে হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু যেটা, আল্লাহর রশি যেটা, সেটাকে আঁকড়ে ধরো। এখন আল্লাহর রশিকে বা আল্লাহর রজ্জু কোনটা আমরা নিজেরা এখন মতো জানি না। এই জন্য আমাদের মতনৈক্য আমরা বেশি প্রবেশ করেছি। আল্লাহর রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু কোনটা? আল কোরআন। সেই মুসলিমে হাদিসে আসছে আল্লাহর রজ্জু হচ্ছে কোরআনুল কারীম আর হাদিস। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার পুনর্বার সেকেন্ড কামিং হবে, তিনি যখন কিয়ামতের প্রাককালে তিনি আসবেন, তিনি সেই সময়তে মানুষের মানব রচিত কোনো বিধান দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবেন না। তিনি পরিচালনা করবেন কোরআন মাজিদ দিয়ে আর রাসূলের সুন্নাত তথা হাদিস দিয়ে। আর আল্লাহ এটাই বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ বললেন হাবলুল্লাহ, মানে আল্লাহর রজ্জু। আমরা এটাকে ছেড়ে দিয়ে আমরা মানুষ এখন ছুটে বেড়াচ্ছি হাবলুল্লাহর পরিবর্তে আব্দুল্লাহকে। আচ্ছা না, কথা বলেন। আল্লাহ হাবলুল্লাহ মানে কি? কোরআন এবং হাদিস। এখন কোরআন হাদিস আল্লাহ বললেন আঁকড়ে ধরতে, বিচ্ছিন্ন হয়েও না। আমরা এই কোরআন হাদিস ছেড়ে দিয়ে আমরা আব্দুল্লাহর পেছনে ছুটছি, মানে বড় বড় পীর বুজুর্গ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তাদের পেছনে ছুটছি। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় একটা সূত্র দিয়েছিলেন পবিত্র কোরআনুল কারীম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আমি আল্লাহকে মেনে চলো, ওয়াতি রসুল, আর তোমাদের মধ্যে যে রসুল আছে তার অনুকরণ, অনুসরণ, ইত্তেবা করো। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আল্লাহকে মানতে বলছে, আর দুই কাকে মানতে বলছে? আল্লাহ রসুলকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আরেকজনের কথা বলছেন, তাকে মানতে হবে। কাকে? এখানে আব্দুল্লাহর কথা বলা আসছে। কার কথা? আব্দুল্লাহর কথা। কিভাবে? ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, যারা নেতা আছে, যারা আলেম আছে, যারা ইমাম আছে, যারা ফোকাহা আছে, যারা মুজতাহিদ আছে, যারা শাসক আছে, রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রের নায়ককে তোমরা মেনে চলো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই আয়াতে কয়জনকে আল্লাহ মানতে বলছে? কয়জন? এক হচ্ছে আল্লাহকে মেনে চলো, দুই হচ্ছে আল্লাহর রসুলকে মেনে চলো। তারপর 3 নম্বর ব্যক্তি বলছেন, তোমাদের মধ্যে আলেম, ওলেমা, পীর, ফকি, মাশায়েখ, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র কান্ট্রি হয়, তাহলে শাসক যে আছে তাকেও মেনে চলো। এই 3টে জায়গাতে আসছে। আমরা 3টে জায়গা মানি কি মানি না? মানি কি মানি না? 3 জায়গাতে আমরা মানি, কিন্তু আমরা আয়াতটাকে এখানে থামিয়ে দিয়েছি, আয়াতটাকে এখানে স্টপ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এখানে স্টপ করে নাই। আল্লাহ স্টপ এই আয়াত এখানে থামিয়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই বলছেন, যখনই বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে আলেম ওলেমা যখন আসছে তাদেরকে মেনে চলো। তো ভাই বলেন তো, আল্লাহকে মানলে কি দ্বন্দ্ব হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি মানি, তাহলে মুসলিম উম্মাহর মধ্যে কি মতভেদ হয়? হয় না। মানে কোরআন মানলে কি মতভেদ হয়? হয় না। রসুল তথা হাদিস যখন আমরা মানতে যাই,
বা রসুলের আনুগত্য পোষণ করলে কি মতভেদ হয়? হয় না। মতভেদ কখন হয়? যখন আমরা উলুল আমর, যারা নেতা নেত্রী আছে, যখন মানতে চাই, তখন মতভেদ হয় না? আল্লাহ এখনই বলছে 3 নম্বরের কথা, যখন আলেমদেরকে মানতে যাচ্ছ, মেনে মেনে চলছো, সমস্যা নাই, মানো। কিন্তু আলেমদের মধ্যে যখন ফাইন তানাজাতুম ফি শাইইন, যখনই আলেমরা মতভেদের মধ্যে নিমজ্জিত হবে, একই আলেম আরেক আলেমের সঙ্গে দ্বিমত করবে, একজন আলেম এক কথা বলবে, আরেকজন আলেম আরেক কথা বলবে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যখনই আলেমদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে, তখন কি করবেন আপনারা? কি করবেন? আল্লাহ তারপরে জবাব দিয়ে বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যখনই দেখছো 2 আলেম 2 কথা বলে, তখন তোমাদের 3 নম্বর ব্যক্তি, যাকে মানতে বললাম এতক্ষণ, উলুল আমরকে মেনে চলো, আলেমদেরকে মেনে চলো। কিন্তু আলেমরা যদি মতভেদ করে ফেলে, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে আলেম অপশনটাকে স্টপ করে দিয়ে বলছেন, আবার তোমরা প্রত্যাবর্তন করো একেবারে কোরআনের দিকে, 2 হাদিসের দিকে। কোন দিকে কথা বলেন? কোরআনের দিকে, হাদিসের দিকে। আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো আমরা অনুধাবন করি। আমরা কোরআনকেও মানতে চাই, হাদিসও মানতে চাই, আলেমদেরকেও মানতে চাই। কিন্তু আলেমদের মধ্যে যখন মতভেদ, সেই মতভেদকে সমাধানের জন্য আমরা যে রিটার্ন করব, আবার কোরআনের দিকে, হাদিসের দিকে, আমরা এই দিকে দিতে রাজি না। রাজি আমরা? কথা বলেন। যদি আমরা রাজি হতাম, যদি আমরা সমস্ত সমস্যার সমাধান কোরআন এবং হাদিস থেকে নিয়ে নিতাম, মুসলিম উম্মাহ এত মতভেদের মধ্যে নিমজ্জিত হতো না। আজকে দেখেন, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে শবে বরাতকে কেন্দ্র করে আরে ঝামেলা চলছে কি চলছে না? চলছে কি চলছে না? চলছে। এক আলেম বলছে শবে বরাত বলে কিছু নাই, শবে বরাত এটা কিছু না। আরেকজন বলছে না, শবে বরাত তো আছে, শবে বরাতের ফজিলত আছে, তো শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নাই। আরেকটা দল তারা বলছে যে শবে বরাত তো আছে, নামাজও আছে 100 রাকাত, রোজাও আছে কমপক্ষে, আপনি সেই দিন করবেন, আবার রাত্রিবাদে কবরে চলে যাবেন, গিয়ে আতর বাতি যা আছে এগুলো জ্বালাবেন, রাত্রিবাদে গোসল করবেন, আছে না নাই? কথা বলেন। এখন আমাদের 3টে মত পাচ্ছি শবে বরাতকে কেন্দ্র করে। কয়টা মত? কয়টা মত? 3 জনের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আহলুল হাদিস আলেমদের, যে কোনো আলেমদের আলোচনা শোনেন, তারা বলছে যে শবে বরাত এটা কোরআন হাদিস দ্বারা সহি সূত্রে কিছু প্রমাণিত নাই। অতএব এই রাত 15 শাবানকে কেন্দ্র করে কোনো ইবাদত আপনি করতে পারবেন না। কেন? এই মর্মে যেসব হাদিস আসছে একটা সহি সূত্রে প্রমাণিত নয়। এটা হচ্ছে আহলে হাদিসদের, তাদের মতবাদ, তাদের ফতোয়া। যারা মাসলাকে দেওবন্দি কওমি ঘরানার, তাদের ফতোয়া যে না, শবে বরাত আছে, কিন্তু শবে বরাতকে লক্ষ্য করে নির্দিষ্ট 100 রাকাত নামাজ পড়তে হবে, কবরে গিয়ে মোমবাতি জ্বালাতে হবে, এই আমল প্রমাণিত নয়। তবে শবে বরাত 15 তারিখে হয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা কাদের মতামত? কওমিদের। আর যারা বাংলাদেশের সুন্নি আমজনতা আছে, সুন্নিদের দাবি হচ্ছে শবে বরাত তো 15 তারিখে হয়েছে, এই রাত লাইলাতুল কদরের চাইতে উত্তম রাত, এই রাতে তাকদীর লিখে দেওয়া হয়, এই রাতে গোসল করে 100 রাকাত নামাজ পড়লে এই নেকি হয়, এই রাতে অনেক রকমের মানুষ যারা মারা গিয়েছে তাদের রূহ, তাদের আত্মা আবার তাদের আশেপাশে ঘোরাঘুরি করে, তার জন্য কবরে যাও, কবরে গিয়ে দোয়া করো, কবরে গিয়ে মোমবাতি জ্বালাও, কবরে গিয়ে যা ইচ্ছা মাজার পূজার জন্য যা যা করতে হয় সবগুলো করো। বাংলাদেশে আছে না নাই? তার মানে এক শবে বরাত দল কয়টা? 3টা। এখন মুসলিম উম্মাহ দেখছি শবে বরাতকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে। এখন আমরা সাধারণ আমজনতা কোথায় যাব? কোনটা মানবো? আমজনতা বলছে এক এক হুজুর এক এক কথা বলে, সবাই তো বড় বড় আলেম, সবারই বড় বড় মাদ্রাসা আছে, সবাই 20 বছর 30 বছর করে বুখারীর দাস দেয়, এ হুজুরও আরবিতে কথা বলতে পারে, ও হুজুরও আরবিতে বক্তৃতা দিতে পারে। তখন সাধারণ আমজনতা আমরা কোন দিকে যাই? একজন হচ্ছে শবে বরাত নাই, একজন হচ্ছে আছে, আর একজন হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই। এখন আমরা কি করি দেখেন, আমাদের যে সূত্র আল্লাহ কোরআনে দিয়েছে, যখনই আলেমদের মধ্যে মতভেদ হবে, আমজনতা কি করবেন? কোরআন এবং সহি হাদিস, শুধু হাদিস নয়, হাদিস তো অনেক রকমের পেয়ে যাবেন, হাদিসের নাই এমন কোনো জিনিস নাই। কেন হাদিসের মধ্যে জাল হাদিস আছে না নাই? জাল হাদিসে যে চীন দেশে গেলে জ্ঞান অর্জনের, চীন দেশে যাও আছে না ভাইজান? তো এটাও তো হাদিস।
এটা তো ইমাম বাইহাকি সবুল ইমান লিল বাইহাকির মধ্যে নিয়ে এসেছে। দালাইলুন নবুয়াত লিল ইমাম ইস্পাহানি তিনিও নিয়ে এসেছেন। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, এটাও তো হাদিস হিসাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে, তারিখে দামেস্কের মধ্যে এসেছে, এমনকি আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির তিনিও নিয়ে এসেছেন। তার মানে হাদিস হলেই যে মেনে নিতে হবে এমনটা না, হাদিস তো জালও আছে, আছে না? তার মানে বলতে হবে কি কথা বলেন, মতভেদ হলে কোন জায়গায় ফিরে যাব, কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা যেগুলো হবে সেগুলো অথেন্টিক, সেই হাদিস দ্বারা প্রমাণিত হবে। এখন আসেন আমরা ছোট্ট করে আপনাকে সমাধান দিই। কি ঘটেছে জানেন শবে বরাতকে কেন্দ্র করে? শবে বরাত যে 15 তারিখে, শাবান মাসের 15 তারিখে শবে বারাতে পারে, যে হাদিস নাই এমনটা নাই, হাদিস আছে কমপক্ষে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ 8খানা হাদিস নিশ্চয়, কখানা? 8খানা। আরো যদি যায়েদ জাল মৌজু মন গড়া এই ধরনের হাদিসকে জমা করেন শবে বরাতকে কেন্দ্র করে, কমপক্ষে 15খানা হাদিস পাওয়া যায়। কয়টা? কমপক্ষে 15খানা হাদিস পাওয়া যায়, জাল যায়েদ সমস্ত রকমের মিলে। এখান থেকে দেখা যায় শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তাহকিক করেছেন। তাহকিক করে তিনি সিলসিলা হাদিসের সহিহার মধ্যে 1180 নম্বর হাদিসে তিনি ডিটেল আলোচনা করেছেন। আলোচনা করার পরে তিনি বলতে যাচ্ছেন এইভাবে, শবে বরাতের কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে সব হাদিসগুলো তাহকিক করে দেখা যায় কোনো হাদিস একাকী সহিহ না। কি সহিহ না বলেন তো? একাকী সহিহ না। মুআজ বিন জামালের যে হাদিস, এটা ইনকিতাব সনদ বিচ্ছিন্নতা আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস, ওটা আমাদের দুর্বলতা আছে। মানে প্রত্যেক হাদিস কোনো না কোনো কারণে আলবানী রাহিমাহুল্লাহ তিনি নিজেও যায়েফ বলেছেন এবং যায়েফুল জিদ্দান পর্যন্ত বলেছেন। তবে আলবানী রাহিমাহুল্লাহ মনে করেছেন এইটা যে দেখো এতগুলো হাদিস এসেছে সবগুলো সনদ যায়েফ, তবে একটা যায়েফ আর একটা যায়েফ প্লাস যায়েফ, যায়েফ প্লাস যায়েফ, সবগুলো যায়েফ মিলে একটু এই হাদিসগুলোর শক্তি বেড়েছে, অতএব এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন? এটা একটু কঠিন আলোচনা হবে আপনার জন্য বোঝার জন্য। মানে যদি শবে বারাত 15 তারিখ এই মর্মে 8খানা হাদিস আছে। কয়টা? 8খানা হাদিস, আর সবগুলো যায়েফ। আলবানী নিজেও স্বীকার করেছে। সালাফদের মধ্যে এমন কোনো সালাফ নেই, যুগে যুগে সবাই বলছে হাদিসগুলো যায়েফ। হাদিসের মধ্যে ইনকিতাব সূত্র বিচ্ছিন্নতা আছে, অতএব এই হাদিসগুলো একাকী, এই হাদিসগুলো সহিহ নয়। বা একটা হাদিসের সঙ্গে আরেকটা জোড়া দাও, আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা জোড়া দাও, আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা দাও, এই জোড়া তেরা দেওয়া সবগুলোকে মিলে তখন আসছে হাদিসে মোটামুটি বলা যেতে পারে, টেনে হিসড়ে মোটামুটি ধরেন হাসান লি গয়রিহি। হাদিসের অবস্থা এটা। কথা বুঝতে পারছেন? মানে খুব মানে এই কিছু ছাত্র থাকে না ভাই, 100 মিনিটের পরীক্ষা 28 পেয়েছে, শিক্ষক বলছে ফেল করে দেব। ফেল করে দিলে ছেলেটার 1 বছর লস হয়ে যাবে, তার কি আর করবো, যা। শিক্ষকের মনে একটু ছাত্রদের দয়া এসেছে যে আবার 1 বছর থাকবে, তার বাবাকে আবার কষ্ট করতে হবে, আবার টিউশনি পড়াতে হবে, কি দরকার বেচারা, যা 2 নম্বর দিয়ে দিলাম, 30 দিয়ে পাস করে দিয়েছে। শবে বরাতের হাদিসের অবস্থা এমন। কথা বুঝতে পারছেন? এটা যদি আমাদের একাকী তাহকিক এমনটা নয়, এটা হানাফি দেওবন্দি যারা কওমি মাদ্রাসা তাদেরও এটাই তাহকিক। তারাও এটা বলছে যে শবে বরাতের 15 তারিখে এটা যে বলছি এটা একাকী, কোনো হাদিস আসমানের নিচে সহিহ সূত্রে বা হাসান সূত্রে প্রমাণিত নয়। আহলে হাদিসের একটা মানহাজ, যায়েফ হাদিস এটা হুজ্জাত না। কি বলেন তো? যায়েফ হাদিস এটা দলিল না। আমরা বলি সহিহ হাদিস দ্বারা কোনো আমল যদি প্রমাণিত হয় সেগুলো আমরা করি। যায়েফ হাদিস তো অনেক কিছুই পাওয়া যাবে, যেন আল্লাহর নবীর নাম শুনলে চোখে চুমু দিতে হবে, হাদিস নাই ভাবছেন? হাদিস আছে, হাদিস এসেছে। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে এই হাদিস নিয়ে এসেছে এবং সনদ সহকারে নিয়ে এসেছে, কিন্তু সনদের বিবেচনায় দেখা যায় হাদিসটা যায়েফ। কি বলেন তো ভাইজান? হাদিসটা নিতান্তই যায়েফ। আমরা আহলে হাদিসরা এই হাদিসটাকে গ্রহণ করি না। কেন? কারণ আমরা মনে করি কোনো ইবাদত আমল প্রমাণ করতে হলে হাদিস সহিহুল ইসনাদ অথবা হাসান কমপক্ষে হতে হবে, নচেত আমল করা যাবে না। ঠিক শবে হাদিসগুলো যায়েফ, তার জন্য আমরা আমল করি না, আমরা বলি এই দিনটা প্রমাণিত নয়। কিন্তু হানাফি ভাইদের দাবি যে না, হাদিস পেলেই মানতে হবে। যায়েফ হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা জায়েজ। যায়েফ হাদিস যদি একসঙ্গে অনেকগুলো আসে, সে হাদিসগুলো আপনাকে সঠিক মনে করতে হবে, আপনি আমল করতে পারেন।
এই যে তাদের এই উসুলের ভিত্তিতে, মানে তারা হৃদয় থেকে কোনো হানাফি বিদ্বান তারা এ কথা বলতে পারবে না যে শবে পালন করছে আমরা সহিহ হাদিসের আলোকে, বলবে যে শবে বরাত পালন করছি সহিহ হাদিস নয় বরং জয়ীফ এবং জাল হাদিসের ভিত্তিতে আমরা শবে বরাত পালন করছি। কথা কি বুঝতে পারলেন? কথা কি বোঝা যাচ্ছে? তারা নিজেরা স্বীকার করছে প্রত্যেকে শবে বরাতের কোনো হাদিস সহিহ না, সবগুলো জয়ীফ হাদিস, এবং তারা এখানে যুক্তি পেশ করছে যে জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য, তাই আমরা শবেকে পালন করছি। তো তাদের আমলটা কি হলো? সহিহ হাদিসের উপরে না জয়ীফ হাদিসের উপরে? কোন হাদিসের উপরে? জয়ীফ হাদিসের উপরে তাদের আমল হলো। মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি, ওই যে কোরআন মাজিদ বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যখনই মতভেদ চলে আসবে সেই সময় আল্লাহর দিকে চলে যাও আর রাসূলের হাদিসের দিকে প্রত্যাবর্তন করো। এখন আমরা চেক করে হাদিসগুলোকে দেখছি, একটাও রাসূল পর্যন্ত সেই সূত্রে কোনো হাদিস পৌঁছাচ্ছে না, তার জন্য আমরা এই আমলটাকে করি না। এখন আপনি আরো কনফিউজ, বুঝতে পারছেন না। হাদিস আছে জয়ীফ, জয়ীফ মানে দুর্বল, আমলযোগ্য না, খুবই দুর্বল, মারাত্মক দুর্বল। একটা বাড়ি আছে, ধরেন এরকম একটা বাড়ি আছে, পাকা, ওপরে ছাদ দেওয়া আছে, 4খানা পিলার দেওয়া আছে, গিয়ে দেখছেন 4খানার মধ্যে 3খানা ভাঙা। কি বলেন তো? 4খানার মধ্যে 3খানা ভাঙা, আর একখানা আছে কোন রকম ঠেকে আছে। আর এতগুলো মজলিস, যদি বলা এই ভাইজান এই ছাদের নিচে বসে বসে এখন আপনাকে সারা দিন ধরে আলোচনা শুনতে হবে, এখন আপনি এই ছাদের নিচে বসবেন না ফাঁকা মাঠ, কিছু নাই, ওখানে কোনো রিক্সও নাই, আলোচনা দেখতে পাচ্ছেন, এখন আপনি কোথায় বসে আমাদের আলোচনা শুনবেন? কোথায়? ফাঁকা মাঠে না? এই 4 কোটির মধ্যে 3 কোটি ভেঙে গেছে, একটু যদি 19-20 হয়, একটু যদি একটা মাছও যদি ছাদে পরে বসে পড়ে বা কেউ যদি ঢিলও মারে ভেঙে আপনার গায়ে পরে পড়তে পারে, এরকম বিল্ডিং এর নিচে বসে আলোচনা শুনবেন না ফাঁকা মাঠে শুনবেন? কোনটা? তা জয়ীফ হাদিস মানে দুর্বল, এটা সহিহ হতেও পারে না হতেও পারে। ধরেন আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা পুকুর দেখছেন, বড় পুকুর, আপনি ওই পুকুরে মাছ ধরতে গিয়েছেন, সমস্ত মাছ যা আছে জাল দিয়ে মাছকে ধরেছেন, সকাল 8টা থেকে একদম সন্ধ্যা 5টা পর্যন্ত মাছ ধরে ফেলেছেন, একদম ড্রামকে ড্রাম মাছ লোড করেছেন, মাছ লরিতে ট্রাকে পুরো তুলে দিয়েছেন। সর্বশেষ আপনি ওই পুকুরের মধ্যে আছেন, আর একটাও মাছ নাই, আপনি কেবল উঠতে আসছেন, উঠে আসবেন, সঙ্গে টুক করে দেখছেন পুকুরের গায়ের মধ্যে, পুকুরের দেওয়ালের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তে কি যেন একটা নড়ে উঠেছে। আপনি ভাবছেন একটা মাছ আছে, আপনি মনে করলেন, কি মনে করলেন বলেন তো? একটা মাছ আছে। আপনি মাছটাকে ধরার জন্য এগিয়ে যাচ্ছেন, কেন? ওই গর্তে একটা কি যেন লড়ে উঠেছে, একটা মাছ আছে, আপনি ধরার জন্য হাত ঢোকাতে যাচ্ছেন, আর উপর থেকে একজন এ ভাই খবরদার হাত দিস না, মাছ না সাপ। আপনি কি করবেন? আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন বলেন? আপনি কোনটা করবেন? আপনি কি মাছ মনে করে সাপ ধরতে যাবেন, না মাছকে সাপ মনে করে ভাই অনেকগুলো মাছ পেয়েছি বাবা, এই একটা মাছ নিয়ে আমি এই সন্ধ্যের মধ্যে থাকতে চাই না, তুই মাছ আর সাপও তোকে থুয়ে গেলাম, কারণ তুই একটা মাছ ধরতে গিয়ে সাপের কামড় খায়, আমার ট্রাককে ট্রাক যতগুলো মাল আছে মাছ আছে সবগুলো আমি হারাতে চাই না। আপনি কোনটা করবেন বলেন? কোনটা করবেন? ওই একটা মাছ ছেড়ে দেবেন না? তো দুনিয়ার ব্যাপারে খুব তো ভালোই বুঝেন আপনি, এটা তো অনেক ভালো বোঝেন যে না বাবা রিক্সের মধ্যে যাওয়ার দরকার নেই। তো আপনি যখন কোরআন হাদিসের আলোচনাগুলো আসছে, যখন তারাই নিজেরাই স্বীকার করে নিচ্ছে শবে বরাতে যা আছে সবগুলো জয়ীফ, আমরা বলছি জয়ীফ মানা যাবে না, ওরা বলছে যাবে। তো সন্দেহ কারা আছে? আমরা না তারা? আরে সন্দেহতে তারা আছে। উদাহরণ আপনাকে আরো দিই, আপনি বুঝতে পারবেন। যারা মিলাদপন্থী, যারা মিলাদুন নবী পালন করে, বাংলাদেশে ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আলাউদ্দিন জিহাদি বলেন, আর গিয়াসউদ্দিন তাহেরি বলেন, সবার একটাই দাবি মিলাদুন নবী উদযাপন করা মুস্তাহাব। কেউ যদি করে নেকি হবে, কেউ যদি না করে গোনা হবে না। এটা তো ফতোয়া তাদের না? বলছে আমরা তো বলি না যে মিলাদুন নবী করতে হবে ফরজ ওয়াজিব, আমরা বলি মুস্তাহাব কাজ,
করলে নাকি হবে, না করলে গুনাহ হবে না। এটা বলে কি বলে না, কথা বলেন। তার মানে এক শ্রেণীর আলেম বলছে মিলাদুন নবী করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। মানে সুন্নি ভাইদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস মিলাদ করে না, তথা তারা কোনো গুনাহের কাজ করছে না। কথা বুঝতে পারলেন না? আর আহলে হাদিস এবং হানাফি কওমি দেওবন্দি তাদের ফতোয়া মিলাদুন নবী উদযাপন করা এটা গুনাহের কাজ, এটা বিদআত, এটা করলে নবীর শাফাত পাওয়া যায় না, এটা করলে ইবাদত কবুল হয় না। তার মানে দুই আলেমের মধ্যে দুই রকমের ফতোয়া। এক শ্রেণীর আলেম বলছে মিলাদুন নবী পালন করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। আর অধিকাংশ আলেম ওলামা বলছে আহলে হাদিস এবং দেওবন্দিরা মিলাদুন নবী করলে গুনাহ হয়, না করলে তো কোনো ব্যাপারই না, বরং করলে গুনাহ হয়। এখন রিক্সে কারা আছে? মিলাদপন্থীরা, না যারা মিলাদ করে না তারা। দেখছি যারা মিলাদপন্থী বলছে করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না, তাদের প্রত্যেকে যেমন ভালোই আছি রে বাবা, অন্তত গুনাহ তো করছি না। কিন্তু যদি এই কওমি আর আহলে হাদিসদের যদি ফতোয়া যদি ঠিক হয়ে যায়, যেটা করলে বিদআত হয়, গুনাহ হয়, তার এরা রিক্সে আছে না নাই? আছে না নাই? আছে। আপনি যদি এইভাবে সাধারণ আমজনতা যদি বুঝতে চান, যদি বোঝার চেষ্টা করেন, তাহলে অন্তত পক্ষে আমাদের মধ্যে যে মতভেদগুলো আছে অনেক অংশে কমে আসবে। কিন্তু আপনি তো ধর্ম মানতে চান না, আপনি তো দুনিয়াতে 5 টাকার বেগুনকে 10 বার আপনি টিপে টিপে দেখতে জানেন। আছে না নাই? কথা বলেন। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, শুধু উদাহরণ দিয়ে কাজ চালিয়ে দেবো আজকে। ইমামের পেছনে আমরা সূরা ফাতিহা পড়ি, হাদিসের ভাষা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। সহিহ বুখারী 756 নম্বর হাদিস। ইমাম শাফি বলছে নামাজে যে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। চার মাযহাবের এক ইমাম কি বলছে? ফাতিহা ছাড়া নামাজ বাতিল। 2 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছে ফাতিহা পড়া জরুরি, অবশ্যই পড়বে। ইমাম মালিক বলছেন যেসব নামাজে শোনা যায় সেগুলো পড়ার দরকার নেই, যেগুলোতে শুনতে পাচ্ছ না এগুলোতে পড়ো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে দেখো বাবা, সূরা ফাতিহা পড়া লাগবে না। কি করা লাগবে না? ফাতিহা পড়া লাগবে না। এখন 4 ইমাম, শাফি বলছে পড়তে হবে, ইমাম আহমদ বলছে পড়তে হবে, ইমাম মালিক অর্ধেকাংশ বলছে পড়তে হবে, শুধুমাত্র কেবলমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে পড়া লাগবে না। এখন বলেন 4 ইমামের মাযহাবের কথাই যদি শাফির কথা মেনে নিই, তাহলে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ কি হয় না? ইমাম আহমদ, ইমাম মালিক 3 ইমাম তারা ফাতিহা পড়ার পক্ষে, এক ইমাম বিপক্ষে। এখন আপনার যুক্তিতে কোনটা ধরে? কোনটা ধরে বলেন তো ভাইজান? 4 ইমামের 3 ইমামই বলছে করতে হবে, এক ইমাম আবু হানিফা বলছে পড়া লাগবে না। আর একটা অংশ জুড়ে দিই, ইমাম আবু হানিফার নিকটে তো পড়া লাগবে না, কে? তার ছাত্র নাম হচ্ছে মুহাম্মদ হাসান বিন সাইবানি। ইমাম আবু হানিফার ছাত্র, তার ফতোয়া হচ্ছে পড়তে হবে, এটা মুস্তাহাসানা। বাংলাদেশ থেকে আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 79 নম্বর পৃষ্ঠায় ফতোয়া মজুদ আছে। ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্রের ফতোয়া, ইমামের পেছনে মুক্তায় সূরা ফাতিহা পড়বে, এটা মুস্তাহাসানা। ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক শাইখুল ইসলাম, তিনিও বলছেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটা জরুরি, এটা পড়তে হবে। জামে তিরমিজি হাদিস 311 আলোচনাতে ইমাম তিরমিজি কথাটা নকল করেছে। তার মানে বুঝতে পারলাম আর একটা কথা, ইমাম আবু হানিফা বলছে ফাতিহা পড়া লাগবে না, তার 2 ছাত্র বলছে লাগবে, আর একে 3 ইমাম তারাও বলছে লাগবে। এখন বলেন ফাতিহার পক্ষে জোরদার না যারা না পড়ে তাদের দলিলটা জোরদার? আর একটা কথা শুনে নেন তাহলে, ইমাম আবু হানিফার উস্তাদের নাম হচ্ছে আতা বিন আবি রবাহ, 110 হিজরিতে ওফাত মৃত্যুবরণ করেন। আতা বিন আবি রবাহ তারও মতামত ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়বে। জামে তিরমিজি হাদিস না 311 আলোচনা ইমাম তিরমিজি নকল করেছেন। শুধু এতটাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি ফাতিহা যে পড়তে হবে, কুফাবাসীরা পড়তেন না, হানাফি মাযহাবের অনেকেই পড়া ছেড়ে দিয়েছে, এই জন্য ইমাম বুখারী বাধ্য হয়ে একটা আলাদা বই রচনা করলেন, জুজুল কিরাত ফিস সালাহ, মানে নামাজের মধ্যে ফাতিহা পড়ার পক্ষে। ইমাম বুখারী 300 খানা হাদিস, 198 খানা হাদিস জড়ো করে সেই সময় একটা আলাদা বই রচনা করলেন সেই সময়। তারপর দেখছি যে না, অনেক কুফাবাসীরা সূরা ফাতিহা পড়ে না,
তখন ইমাম বাইহাকি 458 হিজরিতে তিনি আর একটা বই লিখলেন, কিতাবুল কিরাত। তিনিও শত শত হাদিসে প্রমাণ করার চেষ্টা করছেন নামাজে ফাতিহা পড়া লাগবে। এখন বলেন এতগুলো আলেম ইমাম, তাই সবাই ফাতিহার পক্ষে, মাত্র কয়েকজন বিপক্ষে। এখন আপনি যে সাধারণ মানুষ, আপনি কোনটা করবেন? কোনটা করবেন? মানে আপনার তো অন্তত না এই আলেমগুলো বেশি বেশি আছে, অন্তত 4 ইমামদের 3 ইমাম এই মতের উপরে আছে, অথবা এটা করাই ঠিক। ভাই মনে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। মানে একদম নিম্ন লেভেলের যারা কিতাবপত্র পড়া জানেন না, তাদের জন্য জাস্ট একটা ওসুল আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, যে কোনো মাসালাতে আপনি এমনটাই দেখেন, যে কোনো মাসালায় আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আহলুল হাদিসরা যে রায় দেয়, আহলে হাদিসরা যে ফতোয়া দেয়, আহলে হাদিসরা যে মন্তব্য করে গেছে, ঘুরে ফিরে তাদেরকে আবার আহলে হাদিসদের ফতোয়ার কাছে বা আসতে হয়েছে কি হয় নাই। তবে একটা সমস্যা আমাদের যুব সমাজ, তরুণ সমাজ ভাইরা বলে, দেখেন ভাইজান এবার তো ঐক্য হবে না, কারণ আপনার নিজেদের নাম তো আহলে হাদিস রেখে দিয়েছেন। আহলে হাদিস নাম রাখলে তো একটা দল দল মনে হয়। কেন? আমাদের নাম তো আল্লাহ কোরআনে মুসলমান রেখেছে। সূরা হাজের 78 নম্বর আয়াতে নবী ইব্রাহিমকে বলছে যে তুমি বলো তুমি মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102 আল্লাহ বলছে বি আন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো, বলো আমি মুসলিম। সূরা ইমরানের 64 নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। সূরা ফুসসিলতের 34 নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। এবং কোরআনের 20 খানা আয়াত আছে আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম। আহলে হাদিস নাম রাখলে এটা কেমন দল দল যেন মনে হয়। তো দল তো আপনারাই তৈরি করছেন। আবার দেখি যে আপনাদের মসজিদে আহলে হাদিস নামও লেখা আছে, আহলে হাদিস মসজিদ। এটা কেমন কথা হয়ে গেল না? ইসলামকে তো আপনারাই ভাগ করছেন। একটা অভিযোগ আছে না নাই? এই অভিযোগ একটু যৌক্তিক না? অভিযোগটা তো যৌক্তিক মোটামুটি। আমরা কেন আহলে হাদিস নামটা ব্যবহার করতে গেলাম? আল্লাহ তো কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম, অতএব আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, মুসলিম বলে পরিচয় দিতে হবে। এরকম অভিযোগ আছে না সচরাচর? আচ্ছা, এরকম কোনো ব্যক্তি এই মুহূর্তে স্টেজে এখানে বসে আছেন কেউ যে মনে করেন যে না আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত না, মুসলিম বলতে হবে? কেউ আছেন কি? তাহলে একটু হাত তোলেন তো ভাইজান। তুমি আছো, ওঠো। নাম কি? মুসলিম মুরসালিন আহমদ। কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনার মন্তব্যটা বলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে, আমরা নিজেদেরকে কেন আহলে হাদিস পরিচয় দেবো? আহলে হাদিস পরিচয় দিলে কোরআনে তো খিলাফ হয়ে যাচ্ছে অলরেডি, তাই তো? অতএব আমাদের আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়। তো ভাই আপনার নাম কি বললেন? মুরসালিন আহমেদ। কে রেখেছে নামটা? আব্বু রেখেছে। আল্লাহ কি নাম রেখেছিল আপনার? তো যখন আপনার নাম জিজ্ঞেস করলাম তখন আপনি বাপ যে নাম দিয়েছে সেই নামে কেন পরিচয় দিলেন? আল্লাহর দেওয়া নামটা ব্যবহার করলেন না? অপমানের জন্য বলছি না। আল্লাহ আমাদের কোরআনে নাম কি দিয়েছে? মুসলিম। আব্বু নাম কি রেখেছে? মুরসালিন। বা আমার নাম রুহুল, ওর নাম ধরেন হ্যাবলা, ওর নাম ক্যাবলা, এর নাম নাট, এর নাম বল্টু, তাই না? এগুলো কে দেয়? বাপ মার নাম রেখেছে। আর আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। তো আমরা যখন মানুষকে জিজ্ঞেস ভাইজান তোমার নাম কি, তখন আল্লাহর দেওয়ার নামে কেউ পরিচয় দিইনি, বলে না যে আমি মুসলিম, আমি মুসলিম, কেউ বলে না। আমরা তখন কি ব্যক্তিগত একটা স্বতন্ত্র আলাদা বাপের দেওয়ার নাম আমরা ব্যবহার করি কি করি না? তার মানে বোঝা গেল আল্লাহর দেওয়ার নামের পরেও ব্যক্তিগত নাম রাখা যায়, এবং জরুরি বলতে এটা বাধ্যতামূলক কোনো কোনো সময় হয়ে যায়। এখন কেউ যুক্তিতে বলতে দেখুন ভাই, বসে পড়েন, কেউ আবার বলতে দেখুন ভাইজান আসলে দেখেন হাদিসে তো নবী তো নাম রাখার কথা বলেছে আমাদের, যে সন্তান যেন উত্তম নাম রাখো, হাদিস তো আছে। অতএব ব্যক্তি ব্যক্তি নাম রাখা যায়। আমি আর এক ধাপ এগিয়ে বলবো, হাদিসেই তো আবার আছে আল্লাহ বলছেন আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তাই যতগুলো মুসলিম আছে কোনো নাম ব্যবহার করতে পারবে না, দুটো নাম সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান। তোর নাম কি? আব্দুল্লাহ। তোর বাপের নাম কি? আব্দুল্লাহ। তোর তার বাপের নাম কি? আব্দুল্লাহ। তার বাপের নাম কি? আব্দুল্লাহ। মানে আব্দুল্লাহ ছড়াছড়ি হবে কি হবে না? কথা বলেন। কারণ আল্লাহর কাছে দুটো নাম পছন্দ। কয়টা নাম? একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ দেওয়া মুসলিম নাম ব্যতীত আমরা আরো অনেকগুলো নাম আমরা ইস্তেমাল ব্যবহার করছি, এগুলোর সঙ্গে কোরআনের ওই আয়াতের কোনো কন্ট্রাডিকশন হয় না। তো আমরা অবশ্যই মুসলমান, আমরা মুসলিম, কেউ এটা অস্বীকার করে না। কিন্তু মুসলমান এটা সিফাত, এটা বৈশিষ্ট্য।
আহলে হাদিস এটা কোনো নাম নয়, এটা গুণ। কি বললাম? এটাকে বলা সিফাত, অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে গুণ। আহলে হাদিস মুসলিম আমরা কেন? কারণ কোরআন হাদিস মানি, এই জন্য আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস। আহলে হাদিস এটা নাউন না তো, এটা তো বিশেষণ, এটা গুণ, এটা সিফাত। মুসলিম এটা হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ের নাম। এখন বলতে পারেন এটা কেমন হয়ে গেল? তবে আমার দাবি হচ্ছে এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন? কয়জন? একজন। আল্লাহর নাম কয়টা? কমপক্ষে 99। 99 শেষ নয়। ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে বলেছে আল্লাহর আরো অনেকগুলো নাম আছে। কোন হলে ইমাম ইবনে কাসির তো আল্লাহর 1000 নাম মতো ঠেকিয়ে দিয়েছে, মানে 1000 মতো চলে গেছে উনি আল্লাহর নাম কোরআন সুন্নাহ থেকে মানে লিখতে লিখতে 1000 পার করে দিয়েছে। মানে কমপক্ষে 99টা আল্লাহর নাম আমরা সহিহ সনদে পাচ্ছি। যেন আর রহমান, আর রাহিম, আল কারিম, আল হাকিম আছে না নাই? তাআলার নাম আল্লাহ হচ্ছে একজন। আল্লাহর গুণবাচক নাম কতগুলো? আল্লাহর বৈশিষ্ট্যগত নাম কতগুলো? অজস্র। আমাদের নবী, শেষ নবী কয়জন? একজন। আল্লাহ নবীর নাম কতগুলো? আল মাহি, আল আকিব, মুহাম্মদ, আহম্মদ আছে না নাই? কথা বলেন। আছে। নবী একজন, নবীর নাম কতগুলো দেখেছেন? আল্লাহ সাহাবীদের মধ্যে, সাহাবী তো সবাই সাহাবী, সবাই তো মুসলিম। আল্লাহ কোরআনে তাকে সাহাবী বললেন কেন? তারা কি মুসলমান ছিল না? মুহাজির ও আনসার, সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ সাহাবীদের মধ্যে দুটো গ্রুপ ভাগ করে দেয়, বৈশিষ্ট্য মুহাজির, আনসার। যারা হিজরত করেছে তারা মুহাজির, যারা তাকে আশ্রয় দিয়েছে তাকে বলছে মানে আনসার। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ গুণবাচক সাহাবীদেরও মুসলিম ছাড়াও অনেকগুলো নাম ব্যবহার করেছে, কি করে নাই? সে মুমিনুন আয়াত নাম্বার 1, কদ আফলাল মুমিনুন। আল্লাহ মুসলমানকে মুমিন বলে ডেকেছে, কি ডাকে নাই? আল্লাহ কোরআনে মুসলমানকে মুত্তাকি বলে ডেকেছে, তারা হিজবুল্লাহ বলে ডেকেছে, আউলিয়া বলে ডেকেছে। কত নাম আল্লাহ কোরআনে মুসলমানের দিয়েছে আপনি জানেনই না। আল্লাহ মুত্তাকি বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেনি, কদ আফলাল মুমিনুন বলে ডাকেনি। আল্লাহ কত নাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন তাকে আউলিয়া বলে ডেকেছে, আছে না নাই? আছে। তাই আল্লাহ যে একটাই নাম রেখেছে ভাই, এটা সঠিক নয়। আল্লাহ আমাদের অনেক নাম রেখেছে, কিন্তু সব নামগুলো কি? বৈশিষ্ট্যগত নাম। আমরা আহলুল হাদিস, এটা আমরা বলছি কি? বৈশিষ্ট্য। কিন্তু এক শ্রেণীর কিছু মানুষ আবার বলছে, দেখো আহলে হাদিস এই শব্দটা হাদিসে পাওয়া যায় কোনো কোনো জায়গাতে, মুহাদ্দিসগণ এই শব্দটা ব্যবহার করেছে। তবে আহলে হাদিস বলতে তোমাদের মতো এই লালুভুলু মুড়ি বিক্রেতা এরা আহলে হাদিস না। আহলে হাদিস বলতে তারা যারা হাদিস নিয়ে গবেষণা করে, মুহাদ্দিসগণ, এরাই হচ্ছে আহলুল হাদিস। এক শ্রেণীর মানুষ বলে, কি বলে না? এটা হচ্ছে চরম পর্যায়ে মূর্খতা। অর্ধেক বলেছে হুজুরে। ইমাম আহমেদ বিন হাম্বল সেই সীমাতে খাতিব বাগদাদি আল মুতাফা 463 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে জামে, প্রথম খণ্ড 183 পৃষ্ঠায় বলছেন যে আহলুল হাদিস বলতে দুটো বৈশিষ্ট্যের মানুষকে বোঝায়। এক, আলিম ফিল হাদিস, যারা হাদিসের প্রতি গবেষণা করে, হাদিস মুখস্থ করে, হাদিস নিয়ে চর্চা করে, হাদিসের শাস্ত্রকে যারা হেফাজত করে, এরাও আহলুল হাদিস। আর দুই, আমিল ফিল হাদিস, সাধারণ আম জনতা যারা হাদিস মুখস্থ করে না কিন্তু হাদিসের প্রতি আমল করে, এরাও আহলুল হাদিস। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটা যে হাদিস যারা চর্চা করে এরা তো আহলুল হাদিস, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা হাদিস মুখস্থ করে না, হাদিসের আলিম না, কিন্তু হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, এরা হচ্ছে আহলুল হাদিস। এর জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে দিই। বাংলাদেশে দুটো ফিরকা আছে, একটা দেওবন্দি, একটা বেরলভী, আছে না নাই? তারা বলছে আমরা উলেমায়ে দেওবন্দ আহলে হক, আর একজন বলছে সিলসিলায়ে বেরলভী রেজভী আহলে হক। তা দুইজনই দাবিটা করছে। এখন দেওবন্দি কি জিনিস? খায় না গায়ে মাখে। দেওবন্দি হচ্ছে আমাদের ভারতের উত্তরপ্রদেশের একটা জায়গার নাম। দেউ মানে শয়তান, বন মানে জাল। জায়গাটার নাম হচ্ছে শয়তানের জাল। কথা বুঝতে পারলেন না ভাইজান? দেওবন্দি মানে কি? আরে আপনি গুগল করে দেখে নেন। দেওবন্দি মানে উত্তরপ্রদেশের হিন্দুদের একটা মন্দির ছিল, ওই মন্দিরে নাকি অনেক ভূত প্রেত আসতো, আর ওইখানে ঠাকুর তন্ত্রমন্ত্র করে ওখানে ভূত প্রেত তাড়িয়ে দিত। এই জন্য বলা হতো দেওবন্দ, মানে শয়তানের আস্থানা, শয়তানের কাণ্ডারি, শয়তানের জাল, শয়তানের স্থান। এই জন্য ওই নামটা হিন্দুরা রেখেছিল, জায়গার নাম দেওবন্দ। ওটা নিয়ে বাংলাদেশের মানুষ দাবি করছে আমরা দেওবন্দ মানে শয়তানের দল। কথা বুঝতে পারছেন না ভাইজান? আপনি যদি আমাকে তো অবিশ্বাস করেন, যারা একটু উর্দু ফার্সি জানেন, মোটামুটি যারা ফার্সি জানেন, দেউ ভাই বলে দেউয়ের মতো খাচ্ছে রে,
কি আপনাদের এই শব্দের প্রচলিত আছে? হ্যাঁ, প্রচলিত নেই না? মানে একটু মোটা তাজা, আরে মানুষ না দেউ, মানে দেউ মানে ওই জিন শয়তান ভূত প্রেত এগুলোকে বোঝায়। তো দেওবন্দ হিন্দুরা নাম রেখেছে, ওখানে তন্ত্র মন্ত্র কাজ কাম চলতো, ওখানে জিন দিকে নিয়ে বাস চলতো, নানা রকম ভূত প্রেত নিয়ে খেলাধুলা করতো, ওই জন্য নাম করেছে দেওবন্দ। আর বাঙালি মুসলমান বুঝলো না, ওটা নিয়ে গর্ব করে বলছে আমরা ওলিমাই দেওবন্দ আহলে হক, মানে শয়তানের দল আহলে হক। যদিও এই নামকরণের দিকে আমি এইদিকে ইঙ্গিত করতে চাইনি। আচ্ছা, দেওবন্দ কেন বলা হয়? বলা হয় এই জন্য, যারা দেওবন্দ মাদ্রাসা 1866-তে ভারতের উত্তরপ্রদেশে কাসিম নানতুবি আর রশিদ আহমেদ গঙ্গোই, আশরাফ আলী থানভি 5 জন মিলে দারুল দেওবন্দ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এখন এই দেওবন্দ মাদ্রাসায় যারাই পড়েছে তাদের লকব দেওয়া হয় দেওবন্দি। যারা মিশরের আল আজহারে পড়াশোনা করে তাদের নামের টাইটেল দেওয়া হয় আজাহারি। যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তাদের নামের শেষে টাইটেল দেওয়া হয় মাদানি, মানে এটা মাদ্রাসায় ফারেগ হয়েছে এই জন্য তাদের টাইটেল কেউ দেওবন্দি, কেউ বেরলবি, কেউ আজহারি, কেউ মাদানি। এখন কি বিষয়টা পরিষ্কার না ভেজাল আছে? পরিষ্কার না? আচ্ছা, বাংলাদেশের এই যে আমার কিউট বয় একজন আছে না ভাইজান, আমার কিউট বয় আছে, আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে। প্লে বয় বলতে আমি খারাপ উদ্দেশ্যে বলি না, মানে প্লে বয়ের দুটো অর্থ হয়, একটা খারাপ সেন্সে হয়, মানে মেয়েদেরকে পটিয়ে পাটিয়ে তাকে ভুল করে এই জাতা মাথা করে দেয়, বারবার ছেঁকা দেয়, এটা একটা প্লে বয়ের কাজ। আর একটা প্লে বয় মানে হচ্ছে যে না, মানে ওকে ওই উদ্দেশ্যে নয়, সে যেহেতু খেলাধুলা করতো এই জন্য তার সিফাতের দিকে তাকিয়ে আমি নাম রেখেছি প্লে বয়। খারাপটা নেবেন না, ভালোটা নেন। তো উনি এখন ওলিমাই দেওবন্দকে আহলে হক মনে করছে এবং তারা বলছে আমরা নিজেরা যে দেওবন্দি। তো বাবা, দেওবন্দের মাদ্রাসায় জিন্দিগিতে পায়ের ধাপটা ফেলেছ? দেওবন্দকে যে দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই দেওবন্দি। তুই কবে দারুণ দেওবন্দে গিয়েছো? কবে পড়াশোনা করেছো? কোনোদিন করনি। তারপর নিজেকে দেওবন্দি বলে দাবি করা এটা অনর্থক নয়? তখন তারা কি জবাব দিবে? বলছে না না, অনর্থক নয়, বরং আমরা দারুল উলুম দেওবন্দে যে ফতোয়া ফারায়েজ আছে তাদের মাসলাককে আমরা ফলো করি, তাদের মানহাজকে ফলো করি। এই জন্য বাংলাদেশি রিক্সা চালক হলেও আমি দেওবন্দি। কেন? দেওবন্দের ফতোয়া ফারায়েজ মাসলাক আমরা ফলো করে চলি, এই জন্য আমরা এই মানহাজের দিক থেকে কি কথা বলেন দেওবন্দি। তো আমরা ওটাই বলি রে ভাইজান, আমাদেরও রিক্সা চালক যারা আছে, যারা হাদিস মুখস্থ নাই কিন্তু হাদিসের প্রতি আমল করে, এরাও আহলুল হাদিস। তুমি দেওবন্দি মাদ্রাসায় যদি পড়াশোনা না করে যদি দেওবন্দি হতে পারো, তাহলে আমাদের আমজনতা যদি হাদিস মুখস্থ না করে, হাদিস চর্চা না করে, হাদিসের প্রতি যদি আমল করে, তিনি কেন আহলুল হাদিস হতে পারবে না? ও বলছে এই বড় বড় আহলে হাদিস দাবি করছে, 2 পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না, দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে, এটা কি আহলে হাদিস? আমি তোমাকে ওই কথা বলি, এই একবার যে থেকে বাহারুল মুহিত আর ফতোয়া স্বামী আর ফতোয়া স্ত্রী আরবি ইবারত খুলে দিই, তোদের ভ্যান চালক, রিক্সা চালক, মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ ফারেক হওয়া অনেকজনই এই ইবারতকে হজম করতে পারবে না। তুই এবার কিভাবে দেওবন্দি হলি? বা আছে না নাই কথা বলেন? ইমাম আবু হানিফার যদিও হচ্ছে সহিহ সনদে আসমানের নিচে কোনো গ্রন্থ প্রমাণিত না, একটাও নাই। যেটা ফিকুল আকবর বলা হয় এটাও প্রমাণিত নয়। যেটা মুসনাদে ইমামে আজম এই বইটার নাম বলা হয় হাদিসে গ্রন্থ, এটা প্রমাণিত নয়। আমার একটা বই আছে, গাড়িতে আজকে পেয়ে যাবেন, ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাঝাব, একদম পুরো হানাফি মাঝাবের বায়োডাটা ওখানে লিখে দেওয়া আছে এবং তথ্যভিত্তিক। প্রায় 1000 সালাফদের কিতাব থেকে রেফারেন্স দিয়ে বইটাকে রচনা করা হয়েছে। সর্বদা শুধু আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম যে আহলুল হাদিস বলতে শুধু যে মুহাদ্দিসগণ এটাই যে ঠিক এমনটা নয়, তারা তো অবশ্যই আহলুল হাদিস। কিন্তু আম জনতা যারা সাধারণভাবে হাদিসের পুরো চর্চা করে, হাদিসকে মেনে চলে, যদিও হাদিস মুখস্থ না থাকে কিন্তু মেনে চলে, তারাও আহলে হাদিস। এটা আমাদের ফতোয়া নাই, এটা ইমাম আহমদ বিন হাম্বল 264 হিজরিতে সেই সময় বলে গেছে। খতিব বাগদাদি তার আর জামে 183 নম্বর হাদিসে আলোচনা করতে এটা সংকলন করেছে। পরবর্তী সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 788-তে ওয়াফাত মৃত্যুবরণ করেছে। মাজমাল ফতোয়া 4th খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় তিনি একথাই বলছে, আহলে হাদিস 2 ধরনের, মুহাদ্দিসগণ আহলে হাদিস এবং তার অনুসারী এরাও আহলুল হাদিস। কিন্তু এই শেষ অংশটুকু আমাদের সমাজে বলে দেওয়া হয় না, বলা হয় কথা বলেন, বলা হয়। এখানে আর একটা সমস্যা আছে, ওই যে দেখো
আসলে কি তোমরা বলো হাদিস হাদিস আহলুল হাদিস আহলুল হাদিস, কি জানো হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। বা আছে না নাই? এটা আমার আর এক ঝামেলা। এতক্ষণ কষ্ট মষ্ট করে তদবির করে বুঝালাম আহলুল হাদিস না কেন, এখন আবার আর একটা কৌশল। তোরা যতই বুঝলাম হাদিস 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 ঠিক আছে, আহলুল নামটা ঠিক আছে, তবে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ওয়াজ করছে কি করছে না? বলছে হাদিস যদি মানা যায় তো নবী তো দাঁড়িয়ে হিসু করেছে, তোমরা এখন দাঁড়িয়ে হিসু করো। নবী তো 11 জন বিবাহ করেছে, তাই তোমরা আহলে হাদিসরা কেন 11টা বিয়ে করো না? ভাই বলছি কি বলছে না কথা বলেন? অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না, বরং সুন্নাত মানতে হয়। হাদিস মানলে 11টা বিয়ে করা লাগে, হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে, কারণ এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। আছে না নাই? একটু জবাব দেব? আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই। টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম ফর কি, এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করবে, পকেটে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে মাঝে মাঝে এক একটা ব্যবহার করবেন, দেখবেন মুখ টুক বন্ধ হয়ে যাবে। মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না, জিন ভূত ঢুকতে পারবে না। তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব, যখন হুজুরের এই কথা বলবে আপনি পাল্টাই তাবিজগুলো ব্যবহার করেন, হুজুরের মুখ কালো ফ্যাকসা হয়ে যাবে, উত্তর দিতে পারবে না, শুধু খুব উল্টো পাল্টা বলছি দেখে নেবো তোকে বলে চলে যাবে। যারা বলছে তুমি হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, কেন হাদিসে আছে 11টা বিয়ে করা, হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা, অতএব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। প্রশ্ন করুন হুজুর হাদিস কাকে বলে? হুজুর খুশি মনে বলবে নবী যা করেছেন, যা সমর্থন করেছেন, যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস, তথা রসুলের কাজ, রসুল যে কাজ করেছেন, যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন, এটা হচ্ছে কি হাদিস। এখন বলেন হুজুর সুন্নাত কাকে বলে? তো হুজুর সুন্নাত বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না? নবী যা করেছে এটা কি সুন্নাত। হাদিস কোনটা? নবীর কাজ, কথা, কাজ এবং সমর্থন, এটা হাদিস। সুন্নাত কোনটা? নবী যা করেছেন এটা সুন্নাত। দাবি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। টেবিলটা উল্টে দেন, নবী যে কাজ করেছে সেটা কি জানো? কি? সুন্নাত। নবী যে কাজ করছে সেটা কি জানো? সুন্নাত। তো নবী তো 11টা বিয়ে করেছে, এটা নবীর কর্ম, তো বিয়ে তুই কর, তুই তো সুন্নাত মানার দাবিদার। বুঝা গেল না? বুঝতে পারছেন না ভাইজান? সুন্নাত মানার দাবিদার তুমি বলছো নবীর সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কি? নবী যে কাজ করছে এটা একটা সুন্নাত। তো তুমি সুন্নাত মানবা, হাদিস মানবো না। তো নবী একটা বিয়ে করছে, আমাকে বলছে কেন? বিয়ে করা তো তোর দরকার রে বেটা। নবীর কর্মই সুন্নাত। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা নবীর কাজ, এটা সুন্নাত কর্মের দিক থেকে। তো এই আমলটা কে করবে? তুই না আমি? তোমাকে করতে হবে। তো উল্টো বুঝলি রাম, সাধু সাবধান, মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে। আমরা বলছি হাদিস মানতে হবে, আর হাদিস মানার কোয়ালিটি আছে। শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয়। আরে বাবা, আমল 2 ভাগে বিভক্ত। 1 হাত পা দিয়ে করতে হয়, 2 অন্তর দিয়ে করতে হয়। আল্লাহ কোরআনে বলছে আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয়? এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করছেন, এটা ইবাদত? কোনটা? তওবা করা ইবাদত কি ইবাদত না? হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন? কথা বলেন। সবগুলোতে এগুলো ইবাদত। মানে ইবাদত 2 ভাগে বিভক্ত। অন্তরে কিছু ইবাদত আছে, আছে না নাই? আছে। একটা হাত পা মুখ দিয়ে একটা ইবাদত আছে। তো নবী যে 11টা বিয়ে করেছে, আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহি, নবী সত্যিই করেছেন, হাদিসের প্রতি আমল হয়ে গেল। কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে, তো বিশ্বাস করলে হয় না, করে দেখাতে হয়। তো তোমাকে 11টা করতে হবে। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা হাদিস, এটা হাদিস, এটা আমরা বিশ্বাস করি করেছে। সেই বুখারী 224 নম্বর হাদিস। নবী একটা নোংরা স্তূপের ধারে গেলেন, নবী বসলে সেখানে নোংরা কাপড়ে লেগে যেত, নাপাকি হয়ে যেত। আল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন, এটা বুখারীতে আছে। তার মানে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন, সব সময় না। মানে আপনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন, এখন আপনি বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুশু করে দেন। কথা বুঝতে পারলেন না ভাইজান?
মানে এটা বিপদে, এটা কোন সময় কথা বলেন, বিপদে। তাই সব কিছু থেকে বোঝা যায় বেচারা তুমি যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, রিক্সে বেটা তুমি আছো আমি নাই। হাদিস কাকে বলে? নবীর কথা, কাজ, সমর্থন। আচ্ছা সুন্নাত কাকে বলে? নবী যে কাজ করেছেন এটাই সুন্নাত। তো আল্লাহ নবী যে কিয়ামতের আলামত হবে প্রায় 200 খানা হাদিস বলে গেছেন আলামত সহ, তো এগুলো কি হাদিস না সুন্নাত? কোন ক্যাটাগরিতে পড়বে, হাদিসের মধ্যে না সুন্নাতের মধ্যে? হাদিসের ক্যাটাগরিতে পড়ছে না, কেন? নবী বলেছে কথা কিয়ামতে এটা ঘটবে, ওটা ঘটবে, এটা ঘটবে, তো এটার হাদিস ক্যাটাগরিতে পড়ছে। যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, বেটা কিয়ামতের আলামতে হাদিসগুলো বলা বন্ধ করে দাও, অস্বীকার করে দেখো। আচ্ছা কবরে যে আযাব হবে এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি? হাদিস ক্যাটাগরি। যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, বেটা কবরের আযাবের ওয়াজ করা বন্ধ করে দাও। আচ্ছা জাহান্নাম কেমন হবে আল্লাহ নবী যে বর্ণনা করে গেছেন, এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি? হাদিস ক্যাটাগরি। বেটা জাহান্নামকে অস্বীকার করে দাও তাহলে এবার, কারণ তুমি হাদিস মানবে না সুন্নাত মানবা। জান্নাতে বর্ণনা হচ্ছে এগুলো হাদিস ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। নবীর শারীরিক গঠন, নবী কেমন দেখতে ছিলেন, এটা হাদিস ক্যাটাগরিতে পড়ে, এটা সুন্নাত ক্যাটাগরিতে নয়। অতএব বুঝা যাচ্ছে তোমরা যেই শয়তান শুরু করেছো নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত, এটা ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষে আসার আগে পৃথিবীতে কেউ এই দাবি করেনি। প্রথম এই দুই দল এরাই করেছে, যাকে বাংলায় বলা হয় শয়তানের দল। উর্দুটা বুঝে নেন, আমি বললাম না, কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আশ্চর্য আশ্চর্য, মাঝে মধ্যে এমন কিছু তার ডেলিভারি দিয়ে দেয়, অবাক করে কখন যে কি বলে দেয়, মানে এগুলো জবাব দিতে গেলেও মাঝে মাঝে লজ্জা লাগে যে কি পাগল হয়ে গেছে নাকি রে বেটা, কি খাই রে। এই কয়দিন একেবারে কিউট ভাই বলে গেল না কোনো সমস্যা নেই, বিড়ি জর্দা সিগারেট সব খেয়ে গেল একদম, মানে এটা হারাম হওয়ার দলিল নাই। ভাই শুনলেন না ভাইজান? তো আমি মাঝে মাঝে যখন বুঝতে পারতাম যে আসলে এইসব ফটোগুলো দেয়, মনে হয় এই মালগুলো মাদ্রাসার পেছনে গিয়ে, মসজিদের পেছনে গিয়ে গোল হয়ে বসে জোরে জোরে দম মারে, নচেত এই ফটো বলে কিভাবে রে ভাই? আরে ফতোয়া দিচ্ছে যে সিগারেট বা বিড়ি জর্দা খাওয়া হালালের পক্ষে কোনো দলিল নাই, এই জন্য এগুলো হালাল। ভাই ফতোয়া দেয় নাই ভাইজান? তো তখন বুঝতে পারলাম আসলে তোমরা এইভাবে তোমরা ফতোয়া লিখতে বসো, এই জর্দা 350 মেরে দিয়ে পেছনে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে, তো এগুলো নিয়ে যদি ফতোয়া দিতে বসো তাহলে অস্বাভাবিক তোমার দ্বারা কিছুই না, তোমার কাছে সবই জায়েজ হয়ে যাবে। তখন থেকে বুঝতে পারি যে না বেচারা ঠিকই আছে, যা বলছে বলতে দাও, নচেত এদের পীর কিভাবে আল্লাহর দরবার থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে চলে আসে। ওই যে আমাদের চরমনে পীর সাহেব আছে না ভাইজান, ওনার এত পাওয়ার, বেদে মারিফত পৃষ্ঠনা পর্ণত লিখে রেখেছে যে আল্লাহর কোনো নাই, আল্লাহর কি বুদ্ধি নাই, আল্লাহর কিছু নাই, যে একটা ছেলে ছিল এই বুড়িটা নিয়ে চলে গেল, তার জন্য আমি পীর সাহেব আল্লাহ দরবারে গিয়ে জোরপূর্বক রুটাকে ছিনিয়ে নিয়ে মরাকে তাজা করে দিয়েছি। আল্লাহর দরবার থেকে রুহ নিয়ে আসতে পারে, কিন্তু ভোটে বেচারা হেরে যায় বারবার, ব্যালেটগুলো এই কাপ থেকে এই কাপে নিয়ে আসতে পারে না। আছে না না কথা বলেন? মানে যত কারামত, মানে ওই পীরের নাকি এই কারামত, এই কারামত, এই কারামত, কারামতের শেষ নাই। তো এতই যদি কারামত হয় পীর সাহেব, তোমার নাতির খতনায় অটোমেটিক করে দাও তো দেখি, এত তুমি পারো, এত এত কারামত। আমি বলেছিলাম যে এত যদি পীরের যদি কারামত হয় তাহলে এক কাজ করেন পীর সাহেব, আপনার যে নাতি আছে ওর খতনা করে দেন কারামত দিয়ে। আজ পর্যন্ত কোনো পীর এই কারামত দেখেছেন কথা বলেন? ভোটে আজ পর্যন্ত জিততে পারে না, এরা হচ্ছে হাক্কানি পীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাকে এই কথাগুলো আমি জাস্ট ফান করে বললাম না, আপনাকে বোঝানোর জন্য বললাম এই ধর্মের নামে কি চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করে, সকলে বলি আমিন।